হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আমি আজ আপনাদের একটি হলিউডের মুভির গল্প বলবো। গল্পের প্রথমে দেখায় লেনজি নামের একটি মেয়ে। সে খুব ভয়ে ছিল। অ্যাকচুয়ালি এই মেয়েটি ওশিয়ান সমুদ্রে একটি ছোট্ট দ্বীপে দাঁড়িয়েছিল। সেখানে সে ছাড়া আর কেউ ছিল না। সম্ভবত এই মেয়েটির সঙ্গে 6টি লোক এখানে এসেছিল, কিন্তু এখন সে একাই বেঁচে আছে। আর এই কারণেই সে এত ভয়ে আছে। আর সে নিজে নিজে একটি ভিডিও শ্যুট করছে আর বলছে যে আমি সকল মানুষের মৃত্যুর কারণ, কেননা সেই সবাইকে এখানে এনেছিল। তারপর সে কিছু বলবে, কিন্তু ক্যামেরার চার্জ শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আসলে এই মেয়েটি কে, বা তারা এখানে এসেই বা ছিল কেন, এবং তার সকল বন্ধুদের কে মেরেছে, এই সব আপনি একটু আগেই জেনে যাবেন গল্পের মাধ্যমে। তো এর জন্য আমাদের গল্পের প্রথমে যেতে হবে। আর সেখানে আমরা কিছু ইউটিউবারকে দেখতে পাই। তাদের হেড ছিল লিনজির বড় বোন কিজ। এই সকল লোক কিজের চ্যানেলের হয়ে কাজ করত। এরা অ্যাডভেঞ্চার ভিডিও বানাতো। আর আজ এদের প্ল্যান ছিল যে এরা একটা অজানা ছোট্ট দ্বীপে যাবে, যেখানে এর আগে কেউ যায়নি। সম্ভবত সেখানে যাওয়া গভর্নমেন্টের তরফ থেকে ব্যান্ড আছে, কিন্তু তারা তবুও সেখানে যাবে। আর সেখানে যেতে একটি পাইলট তাদের সাহায্য করবে, যে তার প্লেনের মাধ্যমে ওই দ্বীপে তাদের নিয়ে যাবে। কিন্তু যাওয়ার আগে লিনজি পাইলটকে বলছে যে সে যেন প্লেনের জিপিএস খুলে দেয়, কারণ তাদের যেন কেউ ট্র্যাক করতে না পারে। তার জন্য সে তাকে কিছু পয়সাও দেয়। তারপর সবাই ওই প্লেনে বসে ওই দ্বীপের দিকে রওনা দেয়। এখান থেকে তাদের ব্লগ শুরু হয়, আর যেটা তাদের ক্যামেরাম্যান শ্যুট করছিল। সবাই খুব খুশি ছিল, কারণ এই ভিডিওর পর তারা অনেক পয়সা পাবে বলে। কিন্তু ধীরে ধীরে যখন প্লেনটি দ্বীপের দিকে যাচ্ছিল, তখন প্লেনের রাইট উইংসটি ভেঙে যায় এবং সেটা জলে ক্র্যাশ হয়ে যায়। আর এই দেখে মনে হচ্ছিল যেন সবাই মারা গেছে। কিন্তু কিছুক্ষণ পর লিনজি বাইরে আসে, আর তার চারপাশে দেখে সেখানে প্লেনের ভাঙা অংশ ছাড়াও আরও একটা জিনিস সে দেখতে পায়। আর সেটা ছিল শার্ক মাছ, যেটা তার দিকে আসছিল। কিন্তু তখনই জলের ভেতর থেকে কায়া বেরিয়ে আসে, আর তার কিছুক্ষণ পর শ্যামও বাইরে আসে। তারা একে অপরকে দেখে খুব খুশি হয়, কিন্তু এখনও তাদের 3টি লোক নিখোঁজ ছিল। তাদের কোনো খোঁজ ছিল না। যেখানে লিনজির বোন কেজ, ক্যামেরাম্যান ও পাইলট, এই 3জন তাদের সঙ্গীদের খোঁজ করার জন্য পানির নিচে যায়, এবং কিছুক্ষণ পর তারা পাইলটের খোঁজ পায়, যার অবস্থা খারাপ ছিল। এবং পাইলট বলল, এখান থেকে বাঁচতে হলে আমাদের কারো সাহায্যের দরকার, আর এর জন্য প্লেনে থাকা জিপিএসটি অন করতে হবে, যাতে করে কেউ আমাদের দিকে সাহায্যের জন্য আসে। তাই তাড়াতাড়ি কায়া নিচে যায়, এবং কিছুক্ষণ পর সে একটি লাইফ বোট খুঁজে পায় এবং সেটাকে উপরে নিয়ে আসে। তারপর পাইলট পানির নিচে চলে যায়, কারণ তার শরীর খুব খারাপ ছিল। তাই সে আর ওই প্লেনের ভাঙা উইংসটি ধরে রাখতে পারছিল না। তারপর তারা ওই লাইফ বোটের উপর বসে পড়ে, কিন্তু তারা শ্যামকে কোথাও দেখতে পাচ্ছিল না। এবং একটু পর তারা দেখে যে শ্যাম একটি ছোট্ট দ্বীপ দেখতে পায়, আর ওই দিকেই শ্যাম যাচ্ছিল। এইসব দেখে লিনজিওকে তাড়াতাড়ি বোটে আসতে বলে, কিন্তু শ্যাম তার কথা শোনে না। এই দেখে লিনজিও সুইম করে শ্যামের কাছে যাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই যে শার্ক মাছের দল শ্যামের দিকে আসছে, আর এই সব লিনজি দেখে ফেলে ও শ্যামকে বোটে আসতে বলে। ততক্ষণে শার্ক অনেক কাছে চলে আসে, আর শ্যামকে তারা তাদের প্রথম শিকার করে ফেলে। লিনজি শ্যামকে তার সামনে মরতে দেখছিল, কিন্তু সে কিছু করতে পারছে না। আর এই সবের পরেও শার্ক কিন্তু থামেনি এবং লিনজির দিকে আসছিল। আর এই দিকে লিনজি তাড়াতাড়ি বোটের উপর চড়ে যায়। এই সময় আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি যে লিনজি আর শ্যাম একে অপরকে খুব ভালোবাসতো, আর কিছুদিন আগে তাদের চ্যানেলের হয়ে কাজ করতে আসে। আর সম্ভবত লিনজির বলার জন্যই শ্যাম তাদের সঙ্গে কাজ করতে আসে। আর আজ লিনজির কারণেই শ্যাম মারা যায়। এই সব ভেবে লিনজি কান্না করতে শুরু করে এবং নিজে নিজে গিল্টি ফিল করছিল। কিন্তু কায়া তাকে সাহারা দেয় আর নিজের সার্ভাইভালের গল্প তাকে বলে। সে যখন তার টিমের সঙ্গে একটি মিশনে গিয়েছিল, তখন রেগিস্তানে তাদের কার খারাপ হয়ে যায়। সেখানে তারা 26 ঘন্টা ফেঁসেছিল। তার জন্যই সে তার লকেটটি দেখিয়ে বলে, এটা আমাকে মনে করিয়ে দেয় যে আমি একটা এক্স আর্মি গার্ল। আর এই সব কথা শুনে লিনজি একটু শান্ত হয় এবং ভাবে যে আমরাও এখান থেকে বের হতে পারবো। আর সে কায়াকে বলে, আমাদের প্রথমে ওই দ্বীপে যেতে হবে, তাকে আমরা কারো কাছে সাহায্য চাইতে পারি। আর এর আগে আমাদের প্রথমে নিচে প্লেনে যেতে হবে, সেখান থেকে জিপিএস আনতে হবে। এমন অবস্থায় শার্ক তাদের লাইফ বোটে ধাক্কা মারে,
আর তার কারণে দুজন জলে পড়ে যায় আর কায়ার উপর অ্যাটাক করে। আর কায়া খুব জোরে চিৎকার করে ওঠে আর বলে, আমাকে স্যারকে ধরে আছে, উপরে আসতে পারছি না আমি। এই দেখে লিঞ্জি কায়ার কাছে যাওয়ার চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু কায়া তাকে বারণ করে আর বলে, বোটের উপরে চড়ো। আর শার্ক কায়াকে নিয়ে চলে যায় আর পুরো গিলে ফেলে। তো বন্ধুরা, তারা এখানে এসেছিল 6 জন, কিন্তু এখন শুধু একজনই বেঁচে আছে, আর সে হলো লিঞ্জি। সে কি বেঁচে যাবে, না সেও মারা যাবে? সবাইকে হারিয়ে লিঞ্জি বুঝে যায় যে তাকে কিছু করতে হবে, এই জন্য সে নিচে যাওয়ার জন্য তৈরি হয়। এই সময় সে একটা কিছু দূরে বোর্ড দেখতে পায় আর লিঞ্জি সেটা দেখে চিৎকার করতে শুরু করে, কিন্তু তারা লিঞ্জিকে শুনতে না পেয়ে সেখান থেকে চলে যায়। আর এই জন্য লিঞ্জি ডাইনিং স্যুট পরে নিচে যায় আর তাকে ভয়ও লাগতে লাগে। কিন্তু তখন সে শ্যামের কথা মনে করে, যত তুমি ভয়ে পিছনে যাবে ততই তোমার পিছনে ভয় আসবে। এই ভেবে সে জাম্প করে আর তাড়াতাড়ি নিচে গিয়ে জিপিএসকে অন করে দেয়। এইভাবে প্রথম কাজ সে করে ফেলে। কিন্তু এই সময় শার্কও এখানে চলে আসে, কিন্তু সে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে শার্কটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তখন সে দূরে ক্যামেরাম্যানকে দেখতে পায়। তার যখন তাকে ধরে উপরে উঠাতে যাচ্ছিল, তখন শার্ক ক্যামেরাম্যানকে নিয়ে চলে যায়। আজ লিঞ্জির কপালটা ভালো ছিল না, আর লিঞ্জির কাছে শুধু ক্যামেরাটা বেঁচে যায়। এরপর ওই সিনটি আসে যেটা ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম। বন্ধুরা, আপনারা বুঝে গেছেন কিভাবে তারা এখানে এলো আর লিঞ্জির বন্ধুরা কিভাবে মারা যায়। কিন্তু আসল গল্প এর পরে শুরু হয়, তার জন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। তারপর আমরা দেখি লিঞ্জি ধীরে ধীরে দ্বীপের দিকে যাচ্ছিল, কিন্তু শার্ক সহজে তাকে যেতে দিবে না। তারা বারবার ওই বোটে ধাক্কা মারে আর একটা ছিদ্র করে ফেলে, আর বোটের সব হাওয়া বেরিয়ে যায়। আর তখনই দ্বীপের কাছে সে একটা রাফ দেখতে পায়, যেটা আর্মি মেরিন রেখেছিল, যাতে কেউ যদি এখানে ফেঁসে যায় তো এর সাহায্য নিতে পারে। আর লিঞ্জি তাই দেরি না করে ওই রাফের দিকে যেতে থাকে। আর অবশেষে লিঞ্জি জাম্প করে রাফে চলে যায়, কিন্তু তার হাতে চোট লেগে যায়। তারপর সে দেখে সেখানে একটি ফার্স্ট এড বক্স, তার মধ্যে ছিল একটি জলের বোতল আর কিছু খাবার ও ফার্স্ট এড কিট আর একটি রেডিও। লিঞ্জি কিছু জল খেয়ে যখন রেডিওটা ইউজ করার চেষ্টা করে, তখন দেখে সেটা খারাপ ছিল। তারপর লিঞ্জি বক্সে রাখা ফায়ার গানটা জ্বালিয়ে দেয় আর কারো অপেক্ষায় থাকে। তখনই একটা চমৎকার হয়ে যায়, জলের মধ্যে সে তার বোন কিজকে দেখতে পায়। সে এখনও বেঁচে ছিল, আর এই দেখে লিঞ্জি খুব খুশি হয়। কিজ তাকে বলে দ্বীপের উল্টো সাইডে সে ভেসে চলে যায়, তখন প্লেন ক্র্যাশ হয়েছিল। লিঞ্জি কেজের দিকে একটি রোপ ছুড়ে দেয় যাতে সে রাফের ওপর চড়তে পারে, কিন্তু কিজের পায়ে একটি ক্ষত হয়ে যায়, যার থেকে ব্লিড হতে থাকে, যার ফলে জলে রক্ত ছড়িয়ে যায়। কিন্তু ঠিক সময়ে লিঞ্জি কিজকে বাঁচিয়ে নেয়। এরপর ও পায়ে ফার্স্ট এড লাগিয়ে দেয়। উপরে উঠে আসার পর লিঞ্জি বলে, আমি সবসময় তোমার মতো হতে চেয়েছিলাম, কিন্তু আমি ভিডিও বানাতে পারলাম না, আর আমি সফলও হলাম না। আমি আমার জন্য সব বন্ধুদের মেরে ফেললাম। আর কিজ তার জবাবে বলে, এরকম কিছু না, সবাই নিজের ইচ্ছায় এখানে এসেছিল, এতে তোমার কোনো দোষ নেই। এই সময় ওদের রেডিওটা কারো সঙ্গে কানেক্ট হয়ে যায়, যারা কিছুক্ষণ আগে এখানে এসেছিল, এবং তারা লিঞ্জির দিকে আসছিল। লিঞ্জি তাদের জলের মধ্যে আসতে মানা করে, তাদের বলে সেখানে শার্ক আছে, কিন্তু তারা কিছু শুনতে পায় না। আর এই দেখে লিঞ্জি তাদের রেডিওতে বারবার বলতে থাকে তারা যেন জলের মধ্যে ঝাঁপ না দেয়, কিন্তু তারা তার কথা কিছুই শুনতে পায় না। যখন তারা এখানে আসার জন্য জাম্প করতে যাচ্ছিল, তখন হঠাৎ শার্ক বোটে একটা ধাক্কা মারে, এতে তাদের একজন জলে পড়ে যায়। আর এরপর অপর ব্যক্তি যখন সেই ব্যক্তিকে ওঠানোর জন্য হাত বাড়ায়, তখন শার্ক তার হাতটি কেটে নেয়, আর বোটে আর একটি ধাক্কা লাগে, আর সেও জলে পড়ে যায়। আর এই সব দৃশ্য দূরে থাকা লিঞ্জি আর তার বোন দেখছিল, আর তারা খুব ভয় করে। এদের কাছে বাঁচার একটাই এখন রাস্তা আছে, সেটা হলো দূরে থাকা ওই বোট। কিন্তু সেখানে পৌঁছাবে কিভাবে? জলে নামলে শার্ক তাদের খেয়ে ফেলবে, আর এখানে থাকলে না খেতে পেয়ে তারা মারা যাবে। তাই এদের যা করে হোক 3টি শার্ককে মারতে হবে। এই সময় লিঞ্জি একটা কোড অয়েল বোতল পায় বক্সের মধ্যে, কিন্তু জলে আগুন জ্বালিয়ে শার্ককে মারা অত সহজ নয়। তাই তারা আইডিয়া করে যে দ্বীপের বড় পাথরটা ফেলে শার্ককে মারবে। আর এই আইডিয়া তাদের কাজে লাগে। ওই একটি শার্ক
তারা মেরে ফেলে, কিন্তু এখনও দুটি শার্ক বেঁচে আছে, তাদের কেউ মারতে হবে। তখন তারা জলে একটি বন্দুক দেখতে পায়, সেটা আনার জন্য কাউকে তো যেতে হবে। তাই তারা পাথর নেয় আর তাতে রক্ত মাখিয়ে অপোজিট সাইডে ফেলে দেয়, যাতে শার্কগুলো ওই দিকে যায়। আর এই সুযোগ পেয়ে কেজ ওই বন্দুকের দিকে যেতে লাগে, কিন্তু যখন সে আসে তখন একটি শার্ক তাকে দেখে নেয় আর তখন পিছনে আসতে লাগে। আর লিঞ্জি সেটা দেখে তাড়াতাড়ি একটি চাকু নিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে তার বোনকে বাঁচাবার জন্য। আর শার্কের উপর বারবার চাকু দিয়ে আঘাত করতে থাকে। চাকুর আঘাতে শার্ক সেখান থেকে দূরে চলে যায়। সেখানে লিঞ্জি আর তার বোনকে বাঁচিয়ে নেয়, কিন্তু কেজের শরীর খুব খারাপ হয়ে পড়ে। কেজ বুঝে নেয় যে আর সে বাঁচবে না, তাই সে ছোট বোনকে সব সত্যি কথা বলে দেয় যে এটাই মেন কারণ যে তুমি আমার মতো সাকসেস হতে পারোনি, কারণ তোমার ওপর আমি হিংসা করতাম। আমি জেনে শুনে তোমার বয়ফ্রেন্ডকে কিস করেছিলাম যাতে করে তোমাদের ব্রেকআপ হয়ে যায়, কিন্তু শ্যাম খুব ভালো ছেলে, সে আমার কথাই পাল্টেনি, সে তোমাকে খুব ভালোবাসতো। আমি মরার আগে এই সব ব্যাপারের জন্য তোমার কাছে ক্ষমা চাই। এই কথাগুলো শেষ হওয়ার পর সে লেঞ্জির হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিজের বোন ও সকল বন্ধুকে চোখের সামনে মরতে দেখে লিঞ্জি হতাশ হয়ে পড়ে ও খুব জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। কিন্তু এইসব ঘটনা লেঞ্জিকে আরও শক্ত করে আর সে বন্দুক উঠিয়ে তৃতীয় শার্কটির দিকে শ্যুট করে ও শার্কটিকে আগুন জ্বালিয়ে মেরে ফেলে। কিন্তু তখন অন্য একটা শার্ক আসে আর কেজের বডি জলের মধ্যে টেনে নিয়ে যায়। তারপর লেঞ্জি জলের মধ্যে ঝাঁপ দেয় ও ওই বোটের দিকে চড়ার জন্য, কিন্তু শার্কও তাকে ছাড়বে না, সেও তার পিছন ধরে। অবশেষে লিঞ্জি বোটে চড়ে যায় আর তখন লেঞ্জির মাথায় একটা বুদ্ধি আসে। সে বোটের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার দেখে যার পিছনে ও চাকু লাগিয়ে দেয়। যখন শার্কটি বোটের উপর জাম্প করে তখন সে সিলিন্ডারের গ্যাসকে লিক করে দেয় আর সিলিন্ডার খুব স্পিডের সঙ্গে শার্কের মাথায় উপর হয়ে চলে যায় ও শার্ক মারা যায়। আর এর কিছুক্ষণ পর অনেক বোট আসে তার দিকে সাহায্যের জন্য। সাহায্য যদি কিছুক্ষণ আগে আসতো তাহলে হয়তো সবাই বেঁচে থাকতো। আর এরপর 6 মাস পরের সিন দেখায়, যেখানে লিঞ্জি বিচে একটি ভিডিও শ্যুট করছিল আর বলছিল যে তারা কিছুদিন আগে এখানে বন্ধুদের সঙ্গে এসেছিল একটা অ্যাডভেঞ্চার ভিডিও শ্যুট করার জন্য, কিন্তু তাতে সবাই মারা যায় যাদের এত অবদানের জন্য এই চ্যানেলটা যত বড় হয়েছে। আর আমি প্রমিস করছি যে তাদের কাজকে আমি আগে বাড়াবো। এর সঙ্গে এই গল্প এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে কমেন্টস করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।